ফুলকপির ফেলে দেওয়া পাতা দিয়েও যে এত সুন্দর একটা খাবার তৈরি করা যায় সেটা আজকের ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। আর এই ফেলে দেওয়া পাতা দিয়ে কিভাবে কি কি খাবার তৈরি করলাম সব পদ্ধতি সহ আজকে আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলে অথবা পেজে যে যেখান থেকেই দেখছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং একটা লাইক কমেন্ট করবেন। চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইবও করে দিবেন। আজকের রান্নার মূল উপকরণ হচ্ছে ফুলকপির এই পাতা, যেটা আজকালকার অনেক সময় দেখা যায় গরুকে খাওয়াতে, কিন্তু এটা মানুষও খেতে পারে সঠিকভাবে রান্না করলে। তো আমরা রান্না করার জন্য প্রথমে এই ফুলকপির পাতাগুলোকে ডাঁট থেকে আলাদা করে কুচি করে নিয়েছিলাম, সাথে কিছু আলুও কুচি করে নিয়েছি। কুচি করা পাতাগুলোকে শাকের মতো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিয়েছিল। এরপর রান্না করার জন্য চুলায় পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ কুচি করে এবং কাঁচামরিচ এগুলো একসাথে দিয়ে ভেজে নিচ্ছিল। ভেজে নেওয়ার পর সামান্য একটু হলুদ দিয়ে দিতে পারেন আপনারা। হলুদ দেওয়ার পরে এটা কিছুক্ষণ একটু ভেজে এর মধ্যে আপনারা এই শাক যে কেটে রেখেছিলাম, মানে ফুলকপির পাতা যেটা, সেটা আর সাথে আলুর কুচি একসাথে এটার ভিতর দিয়ে দিন। এরপরে এটাকে দিয়ে ঢেকে দিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম রাখবেন আপনারা। ঢেকে দেওয়ার পর দেখবেন পানি ছেড়ে দিয়েছে। পানি ছেড়ে দিলে এরপরে ঢাকনাটা খুলে কিছুক্ষণ সেদ্ধ করে ভাজি করে নেবেন আর কি। নর্মাল যে ভাজিটা করা হয় শাক ভাজি, ওরকমভাবে ভাজি করে নিলে এটা তৈরি হয়ে যাবে, মানে একটা শাক ভাজি। তো এটা খেতে অনেক মজাদার হয়ে থাকে। আর আপনারা চিংড়ি মাছ দেওয়ার কারণে এটার স্বাদ আরও বেড়ে যায়। আপনারা নিরামিষের থেকে একটু চিংড়ি মাছ দিয়েই করবেন, আর চিংড়ি মাছটা কুচি করে দিবেন, তাহলে দেখবেন আরও ভালো লাগতেছে। আচ্ছা, আমি কি বলছিলাম লবণ দিতে হবে? আমার মনে নাই যদিও, কিন্তু আপনারা কিন্তু আবার লবণ মিস করেন না। ওই চিংড়ি মাছের সাথে লবণটা দিয়ে দিয়ে, না হলে কিন্তু খেতে পারবেন না, কারণ লবণ ছাড়া কোনো রান্নারই কোনো স্বাদ পাওয়া যায় না। যাই হোক, এরপরে আমাদের এই যে ঢাকা দেওয়ার পরে শাকটার পরিমাণটা অনেকাংশেই কমে গিয়েছে, কারণ এটা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তারপরে আমরা কিছুক্ষণ ঢাকনা খুলে ভাজি করে নিলাম, মানে সিদ্ধ করে নিলাম। এরপরে ভাজিটা দেখতে এরকম হয়েছে। দেখুন কতগুলো শাক ছিল, এটা পরিমাণে কতটুকু হয়েছে। তো যাই হোক, এরপরে এই ছিল একটা আইটেম, রেসিপি নাম্বার 1 শাক ভাজি। আর সেকেন্ড আইটেম হচ্ছে ভর্তা। আপনারা ভর্তাটার জন্য ওই ভাজি থেকেই কিছুটা পরিমাণ শাক উঠিয়ে নেবেন। আর যদি কেউ আলাদা করতে চান সেক্ষেত্রে এই শাকটাকে জাস্ট একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে সাথে হালকা একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। আর এরপরে আপনারা আরেকটা প্যানে অথবা ওই প্যানেই শাকটা তুলে রেখে আলু, চিংড়ি মাছ এবং পেঁয়াজ, রসুন এটা ভেজে নেবেন। তারপরে আপনারা নর্মালি যে ভর্তা করেন ওভাবে পাটায় পিষে নেবেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তবে পাটায় বাটার ভর্তার মজাই কিন্তু আলাদা। আর আপনারা কিন্তু ভর্তায় অবশ্যই কাঁচামরিচ এবং শুকনো মরিচ যে কোনো ভর্তায় দুইটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু একদম টেস্টটাই অন্যরকম হবে। আমরা যেহেতু ভাজি করেছিলাম একই দিনে, সেহেতু আমরা ওই ভাজি থেকেই শাকটা তুলে নিয়েছিলাম। আলাদা প্যানে আমরা কিন্তু একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সাথে একটু রসুন আর চিংড়ি মাছ, মরিচ এগুলো কিন্তু আলাদা প্যানে আবার ভেজে তারপরে অ্যাড করেছি। ভাজি থেকে অনলি শাকটাই অ্যাড করা হয়েছে। এটা একদম মিহি, একদম 100% মিহি হওয়ার কোনো দরকার নেই। এরকম ভিডিওতে দেখানো এরকম মিহি হলেই হবে। আর এটা খেতে অনেক মজাদার, আপনারা খেয়ে দেখতে পারেন। এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। এক ভিডিওতে দুইটা রেসিপি। তো এই রেসিপি আগে কি কেউ কখনো ট্রাই করেছেন কিনা, অথবা কারো অঞ্চলে এটা খাওয়া হয় কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।